আন্না যিকরা সাবাবুন লিতাসদীকির রাব্বি আবদাহু। জিকির হলো এমন একটি জিনিস, এমন একটি মাধ্যম যার দ্বারা আল্লাহ বান্দাকে সত্যায়িত করে। আমি আল্লাহকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলে হ্যাঁ ঠিক বলেছেন, লা ইলাহা ইল্লা আনা। বান্দা বলল যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহা। আল্লাহ তাআলা বলছে হ্যাঁ আমার বান্দা তুমি ঠিক বলেছ, আমি ছাড়া কোনো ইলাহা নেই। তাহলে আমার এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সত্যায়ন করলো কে? আল্লাহ। আজীব, এটাই বলছে আন্না যিকরা সাবাবুন লিতাসদীকির রাব্বি আবদাহু। জিকির হলো এমন একটি মাধ্যম যার দ্বারা বান্দাকে আল্লাহ তাআলা সত্যায়ন করে। فإن الذاكر يخبر عن الله تعالى بأوصاف كماله ونعوت جلاله। বলেন যে জিকিরকারী বান্দা আল্লাহ তাআলার বিভিন্ন প্রশংসাবাচক শব্দ বলে, কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম বিভিন্ন প্রশংসাবাচক শব্দ বান্দা যখন আল্লাহর বলে, ফাইদা আখবারা বিহাল আবদু সাদ্দাকাহু রাব্বুহু, এগুলো যখন বান্দা বলে তো আল্লাহ তাআলা সেগুলো সত্যায়ন করে, আল্লাহ সেগুলো স্বীকৃতি দেয়। আর ওয়ামান সাদ্দাকাহু আল্লাহু তাআলা লাম ইউহশার মাআল কাযিবিন। আল্লাহ যখন তার কোনো বান্দাকে যে আমার এই বান্দা সত্য বলছে, এটা আল্লাহ যখন বলে তখন এই বান্দার হাসর আর মিথ্যুকদের সাথে হয়। বুঝেন নাই কথা? আল্লাহ তো বললেন যে আপনার এই জিকিরের শব্দগুলো আপনি বললেন আল্লাহকে, আল্লাহ সেগুলো কি করলো? সত্যায়ন করলো। তো তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বললাম, আল্লাহ এখন আমারে বললো কি যে হ্যাঁ বান্দা তুমি ঠিক বলছো, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কি নাই। তাহলে এখন আমার এই কথাটা যে আমি সত্য বলছি, এই কথাটাকে সত্যায়ন করলো কে? আল্লাহ। যে বান্দাকে সত্যায়ন করে, আল্লাহ যে বান্দাকে সত্যবাদী বলে, লাম ইউহশার মাআল কাযিবিন, তার আর মিথ্যুকদের সাথে কি হবে না? তাহলে জিকিরের উসিলায় সে যেন সাদিকীনদের সাথে শামিল হয়। ওয়ারুজিয়া লাহু আন ইউহশারা মাআস সাদিকীন, এই যে কথাই, এবং এই কথা নিশ্চিত আশা করা যায় জিকিরের বদৌলতে আর আল্লাহ তাআলার সত্যায়নের কারণে তার হাসর সাদিকীনদের সাথে হবে, সত্যবাদীদের সাথে কি হবে? সাদিকীনদের সাথে হবে। সমস্ত আম্বিয়াদের এক দোয়া আছে, কোরআনুল কারীমের মধ্যে কথা অনেকবার আছে, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। এটা নবীরা দোয়া করছে, আল্লাহ আমাকে মুসলমান হয়ে মৃত্যু দেন, ইসলামের মৃত্যু দেন, আর সালেহীনদের সাথী করে। তাহলে কি বোঝা গেল যে আজকে আমরা এটা জিকিরের ফায়দা বুঝলাম। কোনো বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করে, তো জিকির করে বান্দা যে শব্দটা বলে, আল্লাহ তাআলা ওই বান্দার পক্ষে সেই কথার স্বীকৃতি দেন, আল্লাহ তখন সমর্থন ব্যক্ত করে। আর আল্লাহ যখন সত্যায়ন করে, আল্লাহ যখন তাসদীক করে, আল্লাহ যখন সত্যে প্রতিপন্ন করে ওই কথাটিকে, তখন এ কথা বোঝা যায় যে ওই বান্দাকে সত্যায়ন করলো কে? আল্লাহ। আর যখন কোনো বান্দাকে আল্লাহ সত্যায়ন করে, আল্লাহ যখন তার কোনো বান্দাকে সত্যবাদী বলে, এইবার এ কথা নিশ্চিত হয়ে যায় যে সে আর মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয় না, আর তার হাসর সত্যবাদীদের সাথেই হবে। তাহলে জিকিরের উসিলায় সত্যবাদীদের সাথে শামিল হওয়া যাবে এবং জান্নাত কি পাওয়া যাবে। আচ্ছা, এটার দলিল দিচ্ছে এবার। রাওয়া ইবনু মাজাহ ওয়া তিরমিজি ওয়া ইবনু হিব্বান ওয়াল হাকিম ওয়া গায়রুহু আন আবি ইসহাক আন আল-আগার আবি মুসলিম আন্নাহু শাহিদা আলা আবি হুরায়রা
وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على رسول الله صلى الله عليه وسلم أنه قال হযরত আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি দুইজন সাহাবা ওনাদের থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা ক্বালা আল আবদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার যখন কোনো বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তো ক্বালা নবীজি বলেন ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা তখন আল্লাহ তাআলা স্বয়ং বলে সাদাকা আবদি আমার বান্দা সত্য বলেছে লা ইলাহা ইল্লা আনা ওয়া আনা আকবার আমি ছাড়া কোনো ইলাহ নাই এবং আমি কি সবচেয়ে বড় তাহলে বান্দার এই কথাটার সমর্থন কে দিল আল্লাহ ওয়া ইদা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আবার বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আল্লাহ ছাড়া একক আর কেউ নাই ক্বালা আল্লাহ পুনরায় বলে সাদাকা আবদি আমার বান্দা সত্য বলেছে লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি আমি ছাড়া আর কেউ তাহলে প্রতিটা শব্দ মূল কথা হলো জিকিরের প্রতিটা আলফাজে আল্লাহ তাআলা রিটার্ন জবাব যতবার এবার কেউ যদি এক বসায় 100 বার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা 100 বার এটা জবাব কেউ যদি লাখ বার বলে তো লাখ বারই আল্লাহ তাআলা কি দেয় জবাব তাহলে যাকে বারবার 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 আল্লাহ বলছে হ্যাঁ আমারে বান্দা সাদাকা আবদি সাদাকা আবদি সাদাকা আবদি আমারে বান্দা সত্য বলেছে এই কথা যখন শত শতবার আল্লাহ বলে এই লোকটা তো নিশ্চিত সত্যবাদী হয়েছে সুবহানাল্লাহ এরপরে এই হাদিসের এটাই অংশ ওয়া ইদা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু যখন বলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই তার কোনো শরীক নাই ক্বালা আল্লাহ বলেন সাদাকা আবদি আমার বান্দা সত্য বলেছে লা ইলাহা ইল্লা আনা লা শারীকা লি আমি ছাড়া কোনো ইলাহ নাই আমার কোনো শরীক নাই ওয়া ইদা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ক্বালা সাদাকা আবদি যখন বলে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই সমস্ত মালিকানা রাজত্ব আল্লাহরই সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহও বলে সাদাকা আবদি আমার বান্দা সত্য বলেছে লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো কি নাই ইলাহ নাই লিয়াল মুলক রাজত্বকার আমার ওয়ালিয়াল হামদ প্রশংসাও আমার وإذا قال لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله قال صدق عبدي لا إله إلا أنا ولا حول ولا قوة إلا بي আল্লাহ বলেন আমার বান্দা সত্য বলেছে আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি ছাড়া তার কোনো সাহায্য করার শক্তি দেওয়ার গুনাহ থেকে বাঁচবার ইবাদত করার কি বোঝা গেল যে এটা হলো মূল কথা হলো এটা যে এই হাদিস দ্বারা ইবনে মাজাহ তিরমিজি সহিহ ইবনে হিব্বান মুস্তাদরাকে হাকিম এই কিতাবগুলোর হাদিস এটা এর দ্বারা বোঝা গেল বান্দা যখন জিকির করে জিকিরের প্রত্যেকটি শব্দে আল্লাহ তাআলা ওই বান্দার পক্ষে জবাব ফিরায় দেয় আল্লাহ তার কথাকে কি মনে করে আর কি করে সত্যায়ন করে সত্য প্রতিপন্ন করে এরপরে আশ্চর্য একটা কথা আছে এরপরে রাবি বর্ণনাকারী বলছে যে এরপরে হাদিসের অংশ আছে আল্লাহ রাসূল বলছে মান রুজিকাহুন্না ইনদা মাউতিহি লাম তামাসসাহুন নার এই জিকির করতে 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 কোন বান্দা যখন মৃত্যুর সময় যদি তার আল্লাহ তাআলার জিকির নসিব হয় তাহলে লাম তামাসসাহুন নার তারে আর জাহান্নামের আগুন কি করবে না স্পর্শ করবে কারণ সে তো আল্লাহর সত্যায়ন নিয়েই কি মারা শেষ মুহূর্তেও যদি আল্লাহর নাম বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ বলল কালেমা পড়তে পড়তেই মনে করেন কি হলো মৃত্যু হইল তাইলে এই কালেমার সময়েও তো আল্লাহ কি বলতেছে আমার বান্দা সত্য বলছে আমার বান্দা সত্য বলছে আমার বান্দা সত্য বলতেছে এই অবস্থায় আল্লাহ তাআলা সত্য তার সার্টিফিকেট দেওয়া অবস্থায় তার মৃত্যু হইল তাহলে সে জাহান্নামে যাবে কেন এইজন্য লাম তামাসসাহুন নার তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে তাহলে একটা ফায়দা জিকিরের এটা কি ফায়দা বলা হলো বলেন
যে জিকির যখন কোনো বান্দা করে তো বান্দার জিকির করার প্রত্যেকটি শব্দের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শব্দে আল্লাহ তাআলা তাকে সত্যায়ন করে। বান্দা যা বলে আল্লাহ তাআলা সেটা বলে যে আমার বান্দা কি বলছে, সঠিক সত্য বলছে। আর আল্লাহ যখন কোনো বান্দাকে সত্যবাদী হিসাবে প্রতিপন্ন করে, সত্যায়ন করে, তাহলে সে সাদিকীনদের অন্তর্ভুক্ত হয়। আর মিথ্যুকদের সাথে, মিথ্যাবাদীদের সাথে তার কি হয় না, হাসর হয়। 2 নাম্বার ওয়ামিন ফাওয়াইদি, আরেকটা ওয়ামিন ফাওয়াইদিহি আন্না কাসরাতা যিকরিল্লাহি আমানুন মিনান নিফাক। এটা কথা আমরা আগেও বলছি যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, শুধু জিকির না, বেশি বেশি আল্লাহ পাকের জিকির। এক মুমিনের সিফাত যে মুমিন জিকির করে এটা না, মুমিনের সিফাত যে মুমিন বেশি বেশি আল্লাহর জিকির। বুঝছেন কি কথা? শুধু কি করে, জিকির করে এটা না, মুমিনের সিফাত হলো মুমিন বেশি বেশি কি করে, আল্লাহ জিকির করে। এখানে বলছে আন্না কাসরাতা যিকরিল্লাহ আমানুন মিনান নিফাক, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির একজন বান্দাকে মুনাফিকি থেকে নিরাপদ রাখে, নিফাক থেকে নিরাপদ। যে বেশি আল্লাহর জিকির করে সে মুনাফিক নয়, এই কথা বোঝা যায়। তাহলে কি বোঝা গেল এর দ্বারা? যে কম জিকির করে সে কি নিফাক তার মধ্যে আছে। তাহলে শুধু জিকির পরিত্যাগ করা, একবারে ছেড়েই দেওয়া, এ তো নিকৃষ্টতার কোনো সীমাই নাই নাকি? তার তো লাঞ্ছনার কোনো কি নাই, সীমাই নাই। কিন্তু জিকির কম করা, জিকির করতে অলসতা করা, এইটাও কি মুনাফিকের চিহ্ন। এই যে ডাইরেক্ট আয়াত দিয়ে দলিল দিছে, ফাইন্নাল মুনাফিকিন কালিলুয যিকরা লিল্লাহি আযজা ওয়া জাল্লা। মুনাফিক যারা, তারা কম জিকির করে আল্লাহ তাআলা। কেমনে বোঝা গেল? সূরা নিসার মধ্যে আল্লাহ স্পষ্ট বলছে, قال الله تعالى في المنافقين ولا يذكرون الله إلا قليلا। এটা মুনাফিকদের কথা। ولا يذكرون الله إلا قليلا, যারা মুনাফিক আল্লাহ বলে তারা জিকির করে সামান্য। জিকির করে কি? সামান্য। হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস আছে, আল্লাহ রাসূল বলছে তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন, যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাত যেন 4টা ঠোকর মারছে। লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলান, সামান্যটুকু জিকির করছে। মানে তাসবিহাত গুলো, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দোয়া, দুরুদ, নামাজের তেলাওয়াত সবগুলো করছে একবারে সামান্য। আল্লাহ রাসূল বলছে যেন 4টা ঠোকরা মারছে, এ যেন মুনাফিকের নামাজ। এই কথা 3 বার বলছে। তাহলে এই হাদিস দ্বারাও কি বোঝা গেল? যে কম জিকির করা, জিকিরের আলফাজ কম বলা, জিকির করতে কম হওয়া, জিকির কম করা, এটা কিসের চিহ্ন? মুনাফিকের চিহ্ন। আর অতএব বেশি বেশি আল্লাহ তাআলার জিকির একজন মানুষকে মুনাফিকের লিস্টি থেকে কি করে দেয়? বের করে দেয়, মুনাফিকের খাতা থেকে তাকে বের করে দেয়। এক মানুষের এখানে আশ্চর্য একটা সুন্দর কথা লিখছে যে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই আছে, সূরা মুনাফিকুন। কত নম্বর পারায়? 28 নম্বর পারা। এই 28 নম্বর পারায় মুনাফিকদের ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে এই সূরায়, সূরা মুনাফিকুন। আর এই সব আলোচনা শেষ করে, মানে মুনাফিকদের যত অভ্যাস, আচরণ, মুনাফিকদের নিন্দা, আল্লাহ তাআলা আলোচনা শেষ করে সূরা মুনাফিকুন শেষ করছে যেই কথা দিয়া। এই কথার দ্বারাও বোঝা যায় যে বেশি জিকির করা মুনাফিকি থেকে বাঁচার উপায়। বুজুর্গরা যেটা সব সময় বলে, দস্ত বকার দিল বয়ার। মুমিনের সিফাত হবে এরকম, দস্ত বকার দিল বয়ার। মানে দস্ত মানে হলো কি? হাত। হাত থাকবে কাজে, দিল থাকবে বন্ধুর সাথে। দস্ত বকার দিল বয়ার। হাত হলো কাজে, দিল হবে কার সাথে? বন্ধুর সাথে, আল্লাহর সাথে, আল্লাহর সাথে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا। তোমার নামাজ শেষ তো তুমি জমিনে ছড়িয়ে পড়ো, তোমার কর্মস্থলে যাও, যার যার কর্মস্থলে যাও, যার যার কর্ম করো, কোনো মানা নাই। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, মানে যার যার কর্ম করো, তবে কর্ম করো কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি মনে করো। তার মানে তুমি তোমার গাড়িতে, সিএনজিতে, অটোতে, চাকরিতে, ব্যবসায়, খেতে, খামারে, দোকানে, হর জায়গায় তুমি তোমার কাজ করো, কিন্তু জবানে আল্লাহকে কি করো? স্মরণ করো। এই জন্য এখানে কি বোঝা গেল? ফাইন্না ফি যালিকা তাহযীরান মিন ফিতনাতিল মুনাফিকিন আল্লাযীনা গাফালু আন যিকরিল্লাহি আযজা ওয়া জাল ফাওয়াকাউ ফিন নিফাক ওয়াল ইযাযু বিল্লাহ। বললেন যে আল্লাহ তাআলা এখানে এই সূরা মুনাফিকুনের শেষ আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের ফিতনা থেকে আমরা যেন বেঁচে থাকি এই হিসাবে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, এবং এটা বুঝাইছেন আল্লাযীনা গাফালু আন যিকরিল্লাহ ফাওয়াকাউ ফিন নিফাক, যারা আল্লাহর জিকির থেকে গাফেল হবে তারা মুনাফিকের মধ্যে কি পতিত হবে, নিফাকের মধ্যে কি হবে? লিপ্ত হবে। ওয়াকাদ সুইলা আলী ইবনে আবি তালিব আনিল খাওয়ারিজ, এটা riwayat দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, তো যুদ্ধের এক পর্যায়ে কোরআনের আলোকে সমাধান হবে, দুইজন সাহাবীকে ফয়সালাকারী নির্ধারণ করে যুদ্ধ মুলতবি হয়েছিল। তো এই মুলতবি হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার অনুসারী 12,000 লোক আলাদা হয়ে গেছিল। তারা বলছিল যে আলী, তুমি আল্লাহকে বাদ দিয়া কোনো মানুষকে ফয়সালাকারী মানলা কেন? অতএব তুমি মুশরিক। বুঝছেন? এগুলোই বলা হয় খারিজি। এই যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খারিজ মানে বের হয়ে গেছে, আল খাওয়ারিজ, এরাই বলা হয়। এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিক বলে, কাফের বলে বের হয়ে গেছে। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মানুষকে ফয়সালাকারী মানে না। বুঝাইছে যে ওনারা দুইজন কোরআন এবং সুন্নাহর আলোকে কি দিবে? সমাধান করবে, আমাদের উভয়ের মাঝে কি করে দিবে? ফয়সালা করে দিবে। না এইটা মানলো, এটা বলল। এই খারিজি যারা, খাওয়ারিজ যারা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করছে যে এরা কি মুনাফিক? মুনাফিকুনা হুম, ওনাকে জিজ্ঞাসা করছে এরা কি মুনাফিক? উনি বলছে ফাকারা আল মুনাফিকুনা লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে না, মুনাফিক তো তারা যারা আল্লাহর জিকির করে কম, যারা আল্লাহর জিকির করে কি কম। তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই riwayat দ্বারা একথা স্পষ্ট বোঝা গেল যে তিনি এটাই বুঝাইলেন মুনাফিক কাকে বলে? যে আল্লাহর জিকির কম করে। তাহলে আল্লাহর জিকির কম করা এটা কিসের চিহ্ন? মুনাফিকের চিহ্ন। আর বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, এর দ্বারা কি হয়? মুনাফিকের খাতা থেকে, মুনাফিকের পরিচয় থেকে নাম মুছে যায় এবং মুনাফিকি থেকে মুক্তি পাওয়া যায়। ফাহাদা মিন আলামাতিন নিফাক কিল্লাতু যিকরিল্লাহ। অতএব এই কথা স্পষ্ট বোঝা গেল যে কম জিকির করা এটা মুনাফিকের কি চিহ্ন। ওয়া আলা হাদা ফাকাসরাতু যিকরিহি তাআলা আমানুন মিনান নিফাক। অতএব এটাও বোঝা গেল বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, এটার দ্বারা মুনাফিকি থেকে কি পাওয়া যায়? মুক্তি পাওয়া যায়। আর মুনাফিকি হচ্ছে আল্লাহর নাফরমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কাফেরও আল্লাহ তাআলার কি অবাধ্য, মুশরিক যে সে আল্লাহ তাআলার অবাধ্য, মুনাফিক যে সেও আল্লাহ তাআলার অবাধ্য, বিদআতি যে মুবতাদি বেদাতি যে সেও আল্লাহ তাআলার কি অবাধ্য, কবিরা গুনাহকারী যে সেও আল্লাহ তাআলার কি অবাধ্য। কিন্তু সমস্ত অবাধ্যের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অবাধ্য হলো কি? মুনাফিক। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সবচেয়ে নিম্ন জাহান্নামের অবস্থান করবে মুনাফিকরা। মুনাফিকদের নিচে আর কেউ নেই, তাইলে মুনাফিক সবচেয়ে নিকৃষ্ট।
আর এই নিকৃষ্ট মুনাফিক থেকে নিজেকে আল্লাহ উদ্ধার করতে হলে, নিজেকে রক্ষা করতে হলে অবশ্যই আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করতে হবে। তাহলে আজকে আমরা জিকিরের দুই ফায়দা বুঝলাম। হ্যাঁ, দুইটা। এক নাম্বার হলো জিকিরের প্রথম ফায়দা বুঝলাম যে বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করে, অর্থাৎ আল্লাহর জিকিরে কোনো শব্দ বাক্য বলে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সত্যায়ন করে, আল্লাহ তাআলা তার পক্ষে ওই কথাকে কি করে, সমর্থন করে। আর আল্লাহ যখন তার কোনো বান্দাকে সত্যবাদী হিসেবে স্বীকৃতি দেয়, তখন সেই বান্দা সত্যবাদী হিসেবে গণ্য হয়, মিথ্যাবাদী থেকে কি পায়, উদ্ধার পায়, এবং হাসরে সত্যবাদীদের সাথেই সে কি মিলবে। আর দুই নাম্বার হলো জিকির বেশি 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 আল্লাহ তাআলার জিকির একজন মানুষকে মুনাফিকের লিস্টি থেকে কি করে, রক্ষা করে, মুনাফিকি থেকে নিরাপদ রাখে। আর কম জিকির করা মুনাফিকের চিহ্ন, বেশি বেশি জিকির করা মুমিনের চিহ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করার তৌফিক দান করুন, আমিন।